হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইচআইভির সংক্রমণ নিয়ে আলোচনা করব। আমার কয়েকটি ভিডিও রয়েছে এবং এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন এবং এই সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জানতে চান। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এইচআইভি সংক্রমণ হওয়ার যে প্রধান কারণ, সেই কারণগুলি কী কী, বর্তমানে কোন কারণটি সবথেকে বেশি হয়ে দাঁড়াচ্ছে যে এইচআইভি সংক্রমণ খুব বেশি বাড়ছে। তাছাড়াও এইচআইভি যারা সংক্রমিত হয়ে গেছেন তাদের কী কী চিকিৎসা রয়েছে বা কিভাবে আপনি কি করবেন না করবেন, বা এইচআইভি সংক্রমণ হয়ে গেলেই কি আপনি মরে যাবেন বা আপনি কি আর কোনোভাবে বাঁচতেই পারবেন না, এমন কি নাকি এই বিষয়গুলো বা আপনার মনের মধ্যে যে দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে এই সবগুলোকে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন, ছোট্ট ভিডিও হবে। দেখুন, প্রথমেই বলে দিই, এইচআইভি সংক্রমণ হওয়ার পেছনে যে প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হলো সুচ বা সিরিজের ব্যবহার। বর্তমানে দেখা যাচ্ছে খুব কম বয়স্ক ছেলে মেয়েরা খুব বেশিরভাগ একটা গ্রুপ হয়ে 2 থেকে 3 জন বা 4 জন গ্রুপ হয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তারা ব্যবহার করে, নেশা জাতীয় দ্রব্য তারা ব্যবহার করে। আর যেটা একজনের শরীরে একই সিরিঞ্জ দিয়ে তারা 2 বা 3 জন তারা ব্যবহার করে বা 4 জন ব্যবহার করছে, যার ফলে কি হচ্ছে, এই একটা সুই ব্যবহার করার ফলে একজনের মধ্যে যদি এইচআইভি সংক্রমণ থাকছে তাহলে সেটা কিন্তু প্রত্যেকজনের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে। তাছাড়াও আরও কিছু রোগ, যেমন হেপাটাইটিস সংক্রমণ রয়েছে, এই রোগগুলো কিন্তু আবার একের থেকে অন্যের মাধ্যমে এই সুচ বা এই সিরিঞ্জের মাধ্যমে কিন্তু বন্ধুরা ছড়াচ্ছে। তো এতে একটা প্রধান কারণ। তাছাড়া অসুরক্ষিত যৌন সম্পর্ক রয়েছে। যদি স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যদি অসুরক্ষিত যৌন সম্পর্ক করা হয় বা যৌন মিলন করার সময় যদি কন্ডোম ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই সংক্রমণটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়াও গর্ভবতী মা যারা রয়েছেন তাদের থেকে সন্তানদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সো ব্লাড রিলেটেড মূলত এই বিষয়টা হয়ে থাকে, বা যে আমাদের বডি ফ্লুইড রয়েছে, বডি ফ্লুইড রিলেটেড কিন্তু যদি আপনার যদি ব্লাডের কন্ট্যাক্টে আসে বা বডি ফ্লুইডের কন্ট্যাক্টে আসে তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেশি থাকে। বেশিরভাগ বর্তমান দেখা যাচ্ছে সুচ বা সিরিজের ফলে কিন্তু এটা হচ্ছে। তো যাদের এইচআইভি সংক্রমণ হয় তাদের কি বাচ্চারা কোনো চান্স নেই, এমন কিন্তু বন্ধুরা নয়। দেখো, এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি একটা ভাইরাস, এবং এটা যখন আমাদের শরীরের মধ্যে বা কারো শরীরের মধ্যে প্রবেশ করার কয়েক বছর লাগতে পারে, আবার কয়েক মাসও লাগতে পারে। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ডিপেন্ড করে। তো মূলত আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, অর্থাৎ বাইরে থেকে কোনো রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে যখন ঢুকে তখন সেটাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের শরীরের মধ্যেই কিন্তু রয়েছে। সো মূলত সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু ধ্বংস করে দেয়, যেটাকে আমরা CD4 সেল বলে থাকি। সো এগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়ার কাজ করে এই ভাইরাসটা। সো যখন আপনার শরীরে বা কারো শরীরের মধ্যে যখন এই জীবাণুটা ঢোকার পর প্রথম সেটা এইডস রূপে কিন্তু হয় না, প্রথম এইচআইভি সংক্রমণটাই হয়। এবং যখন সেটা 3 বছর 5 বছর, মানে কার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন বা কত তাড়াতাড়ি কার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে নষ্ট করতে, সেটা হলো সবথেকে বড় ব্যাপার। সো এটা যখন 5 বছর 6 বছর বা লম্বা একটা সময় ধরে কারো শরীরের মধ্যে থাকবে, তারপর সেটা অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম যেটা হয় থাকে, আমরা যেটাকে এইডস বলে থাকি, সেটাতে রূপান্তরিত হয়। সো এই জায়গাতে আমি বলবো, যদি কেউ এমন কোনো জিনিসের সাথে জড়িত থাকেন যেগুলো কারণ বললাম, অসুরক্ষিত যৌন সম্পর্ক, বা আপনার যদি কোনো সন্দেহ থাকে যে কোনো সুচ বা সিরিজের অত্যাধিক ব্যবহার, বা একে অপরে একই সুচ সিরিজ দিয়ে বিভিন্ন ধরনের ব্যবহার করেছেন, বা এমন কোনো কিছু যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে কারণগুলো সম্পর্কে অবশ্যই আপনার এইচআইভি পরীক্ষা করা প্রয়োজন। এবার অনেকের মনে সন্দেহ হয় যে এইচআইভি সংক্রমণ হলে কী হয়, গলা ব্যথা হতে পারে, সবসময় আপনার শরীরে জ্বর ভাব থাকতে পারে, বা আপনার শরীরে কোনো রোগ হলে সেই রোগটা সারতে চাইবেন, এমন বিভিন্ন লক্ষণ থাকে। সো অনেকেই বলেন কি, এই একটু সমস্যা হলেই মনে করেন যে আমার এইচআইভি হলো না তো, এমন কোনো লক্ষণ। দেখুন, আমি এটাই বলবো যে এইচআইভি কারোর শরীরে হয়েছে কিনা এই বিষয়টা চিন্তা করার পূর্বে আপনার ওই বিষয়টা বোঝা প্রয়োজন যে আপনার একটা ব্লাড টেস্ট করে নেওয়া খুব বেশি প্রয়োজন। আপনি যখন এইচআইভি রক্ত পরীক্ষা করা ছাড়া কোনো উপায় নেই এটা বোঝার, বা আপনি কখনো এই ডিপ্রেশনে যাবেন না। দেখা গেছে অনেক মানুষ এমন কোনো কারণের সাথে জড়িত রয়েছেন এবং পরবর্তী সময় তারা ডিপ্রেশনে চলে গেছেন, যাদের এইচআইভি হয়ে গেছেন, তারা পরীক্ষাই করেন এবং পরবর্তী সময় দেখা যায় পরীক্ষা করার পর দেখা যায় তাদের এইচআইভি হয়নি, তাদের নর্মাল কিছু রোগ হয়েছে এবং সাধারণ ওষুধের মাধ্যমে সেটা সেরে ফেলা সম্ভব। সো তাই বলবো, সবার প্রথম আপনার সন্দেহ থাকলে আপনি এটা পরীক্ষা করুন। এইচআইভি পরীক্ষা করার পর যদি কেউ পজিটিভ আসেন তাহলে তার ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। আপনাদের ওইখানে যে সেন্টার রয়েছে, আপনার যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যে সেন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনি
বা যে এইডস কন্ট্রোল সোসাইটি রয়েছে সেখানে গিয়ে আপনি অবশ্যই তার ট্রিটমেন্ট করতে পারবেন, বা আপনার যেখানে যে হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই চিকিৎসা করতে পারবেন। এবং একটা লম্বা সময় ধরে 15-20 বছর বা 25 বছর ধরে আপনি কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এই HIV বা এই এইডস থেকে আপনি ভাইরাসটা বা এইডস থেকে আপনি সঙ্গে নিয়েও। সো এটা ডিপেন্ড করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কতখানি রয়েছে, বা আপনি কীভাবে সেটাকে ম্যানেজ করছেন, বা আপনার চিকিৎসক কীভাবে ওষুধের মাধ্যমে দিয়ে সেটাকে ম্যানেজ করছেন। সো এই হলো মূল বিষয়টা। তো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো HIVর যে সুরক্ষা নেওয়া, আপনাকে বোঝা প্রয়োজন যে খারাপ কাজগুলো আমি করব না, বা যে সকল কারণগুলো রয়েছে বললাম, কয়েকটি কারণ ব্লাড রিলেটেড হয়ে থাকে বা আমাদের বডি ফ্লুইড রিলেটেড সেটা হয়ে থাকে। সো এই বিষয়গুলো থেকে আপনি একটু দূরে থাকবেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারবেন। আর যদি কারো এই সমস্যা হয়ে যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, এবং আপনার থেকে অন্যের যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, অনেকেরই মনে হয় যে আমার যদি কারো HIV হয় তার কাপড় ব্যবহার করলে বা তার খাওয়া দাওয়ার বাসনপত্র ব্যবহার করলে তাকে ছোঁয়াছুঁই, এটাকে ছোঁয়াছুঁই রোগ কিনা, এমন কিন্তু কিছু নয় বন্ধুরা। এটা শুধুমাত্র ব্লাড এবং ফ্লুইডের মাধ্যমে ছড়ায়। একসাথে ঘুমালে, একসাথে খেলে, একই কাপড় পরলে এইগুলো কিন্তু ছড়ায় না। এটা ভুল ধারণা বন্ধুরা। এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাকে উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।